ইতালির যুব দলের উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিল হয়েছে। মাহফিলে বক্তারা বলেন, দলের শক্তিশালী ভবিষ্যতের জন্য ঐক্যের বিকল্প নেই। বিস্তারিত রিপোর্টে। জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের স্বাধীনতা রক্ষায় প্রয়োজন বিএনপি সরকার, বললেন ইতালি যুবদলের শীর্ষ নেতৃবৃন্দ। যুবদলের তরুণ নেতৃবৃন্দের আহ্বানে ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে ঐক্যের ডাক দেন তারা। ইতালি বিএনপিকে আহ্বান জানিয়ে বক্তারা বলেন, আগামী সোনার বাংলাদেশ গড়তে হলে ঐক্যের বিকল্প নাই। এবং আমাদের ঐক্য, আমাদের ভালোবাসা, আজকে যে বন্ধন, আমরা যেন সেই বন্ধনকে ধরে রাখতে পারি। আগামী দিনে এই বন্ধনের ধারাবাহিকতায় আমরা ইতালি বিএনপির নেতৃত্বে আমরা আবার অগ্রসর হব। দোয়া মাহফিলে যুবদল নেতা মাহমুদুল হাসান ও আলে আহমেদ ভুইয়া খোকনের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন সিরাজুল্লাহ পঞ্চায়েত, মোয়াজ্জেম হোসেন মিয়াজি, শেখ জসিমউদ্দিন, রেজাউল করিম লিটন, মামুন আহমেদ, কাউসার আহমেদ তাজুল, মুশারফ হোসেন, রিয়াজ, জসিম, খাজা আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও ইফতার মাহফিলে বিএনপি সদ্য সাবেক নেতৃবৃন্দের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম সহ আবুল কালাম, মুজাম্মিল হক দীপু, সাজ্জাদুল কবির, সালাউদ্দিন সুইট, কামরুজ্জামান রতন, হুমায়ুন কবির, সিরাজুল ইসলাম মৃধা, নুরুল আফসার, মান্নান হীরা, শফিকুল ইসলাম শফি, মোহাম্মদ দেলোয়ার হোসেন, বিল্লাল হোসেন ও অন্যান্য বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। একটা যুবদলের যোগ্য নেতৃত্ব আসবে, তার আজকে উদাহরণস্বরূপ এই আজকে মাইলস্বরূপ এই জিনিসটা আজকে ঐক্য থাকবেন, ঐক্য নিয়ে আপনি করবেন। আমরা যারা সিনিয়র নেতৃবৃন্দ আছি ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। বক্তারা প্রত্যাশা করেন, দ্রুত নির্বাচনের মাধ্যমে দেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের সুস্থতা কামনায় আয়োজিত ইফতার মাহফিলে বিশেষ দোয়া করা হয়। আইঅন টিভি নিউজ, রোম, ইতালি।